আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বেগম খালেদা জিয়া নাই আমাদের মাঝে। তো গতকালকে গভীর রাতে হঠাৎ করে তারেক রহমান, তারপরে তার ওয়াইফ জাইমা রহমান ওই কী বলে এভার কেয়ারে হাসপাতালে যাচ্ছিল এবং একটা লাইভ আসছিল। তো আমি একটু দেখে টেকে একটা পোস্ট দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পেজে যে দোয়া করবেন খালেদা জিয়ার। এবং আজকে ঘুম থেকে উঠে দেখি যে মানে বলতেছেন যে সবাই বলতেছেন যে উনি নাই আর কি। তো এইটা গতকালকে আমি যে পোস্টটা দিয়েছিলাম দেখেন ডেইলি স্টারে যে খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন, ডাক্তার জাহিদ সময় বলে দেবে তিনি সংকট কতটা কাটিয়ে উঠতে পারবেন। তো উনি 6টায় মারা গেছেন আর কি। এবং সবাই মানে কন্ডোলেন্স মেসেজ দিচ্ছে এবং দেখেন আমরা আমাদের ওই শত্রু আওয়ামী লীগ, তো আওয়ামী লীগের জন্যই তো ওনার এই অবস্থা, মানে ওনাকে ট্রিটমেন্ট করতে যাইতে দেয় না আর কি। মানে এই পিশাচ আর কি, পিশাচ। এবং এই আল্লাহ তো উপরে আছে, মানে আজকের দিনে আর কোনো মানে কাউকে বদদোয়া করবো না আর কি। তো আল্লাহর বিচার কিন্তু আছে আর কি। প্রত্যেকটা কৃতকর্মের কিন্তু ফল আল্লাহ কিন্তু মিটিয়ে দেন আর কি। পৃথিবীতে দেন এবং পৃথিবীর বাইরেও দেন আর কি, ওপারও দেন। তো দেখেন এখানে ওই আওয়ামী লীগ যেই কাজগুলি করছে, শেখ হাসিনা যেটা করছে, তো উনি তো করতে নাও করতে পারতেন আর কি। মানে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের যত মামলা টামলা নিজের যত ছিল, মানে দুইজনের নামে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন এসব মামলা করছিল, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার নামে। নিজের যত মামলা আছে সব উইথড্র করছে এবং বেগম খালেদা জিয়াটা রেখে দিচ্ছে এবং রায় 5 বছর হয়েছে, মানে একটা ফেক মানে কেসে আর কি। তো সেটাও কিন্তু বাড়িয়ে চড়িয়ে তাদের যে বিচারপতি যেগুলো আছে টাউট বাটপার, তো এদেরকে দিয়ে আবার 10 বছর করছে আর কি। তো কতবার উনি বলছে যে ওনার শরীরটা অ্যালো করতেছে না, উনি বিদেশ যেতে চান। বলছে যে না, তুমি বিদেশে যাইতে পারবে না, এই বেশি কথা বললে ওই মানে বাসা থেকে আবার এই জেলখানায় পাঠাই দেওয়া হবে। তো ওই 2 কোটি টাকার এরকম একটা মানে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করছে এবং ওইটা নাকি বেড়ে টেড়ে 10 কোটি পার হয়ে গেছে আর কি। উনি উনি যেই মানুষ আর কি, মানে যেই সততার উপর দিয়ে ওনার লাইফটা গেছে আর কি। মানে আমরা ভাঙা সুটকেস এবং সৈজিয়ার এটা শুনছি না, যে ভাঙা ছেঁড়া গেঞ্জি এবং ভাঙা সুটকেসের যে ইয়েটা আর কি, চিত্রটা। এবং বিভিন্ন ডকুমেন্টারিতে এখন উঠে আসতেছে যে খালেদা জিয়া কতটা কি বলে কৃপণ এবং সাশ্রয়ী ছিলেন আর কি, মানে খুব হিসাবই ছিলেন। কৃপণ কৃপণ বলাটা ঠিক হবে না, এতটাই মানে মিতব্যয়ী ছিলেন যে উনি শহীদ জিয়ার একটা বাড়তি ইনকাম ছিল না এবং উনি মানে বাহারি খাবার খেতেন না, খুব সিম্পল লাইফ লিড করতেন। এবং ওই বেগম খালেদা জিয়াও ঠিক ওভাবে চলতেন আর কি। সাদা শাড়ি পরতে দেখতাম, মানে ওই রাজনীতি যখন উনি করতেন দীর্ঘ 9 বছর একলা, মানে যখন শহীদ জিয়া উনি ছিলেন না যখন, এবং এই স্বৈরাচার উঠে আসে এই বাংলাদেশের শাসন ইয়াতে, তো তখন উনি 9 বছর ওই একটা ড্রেসই দেখতাম, সাদা শাড়ি এবং চপ্পল একটা। তো ওই প্রধানমন্ত্রী যখন হইলেন, মানে লোকজন বললো যে না, এটা তো এখন যেহেতু রাষ্ট্র চালাবেন তাকে তো ভালো একটু ড্রেস আপ ঠিকঠাক করে চলতে হবে। তো তখন উনি কিছুটা কালারফুল শাড়ি টাড়ি পরছেন আর কি। এবং এটা ওই বাংলাদেশের কথা চিন্তা করে, এবং উনি বাংলাদেশ ছাড়েন নাই ভাই। ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়ও কিন্তু বলা হয়েছিল যে সন্তান যেগুলো আছে, মানে -2 ফর্মুলা, এবং শেখ হাসিনা তো পালাই গেছিলো ওই সময়, -2 ফর্মুলা উনি জান নাই। তারেক রহমানকে মানে পিটাইয়া মানে ছাদের সাথে টাঙাইয়া হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। উনি পঙ্গুত্ব বরণ করছিলেন আর কি এই তারেক রহমান। আল্লাহ মানে সহায় আছেন বলে উনি আবার জীবন নিয়ে ফিরে আসতে পারছেন, এবং এখনও তো তার শত্রুপক্ষ আছে। তো যারা এইসব প্যাট্রোনাইজ করছিল পিছের থেকে আর কি, ভারত এবং এই আওয়ামী লীগকে দিয়ে এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দিয়ে, তো তারাই এখন এই কন্ডোলেন্স মেসেজ দিচ্ছে আর কি। নরেন্দ্র মোদী এরকম একটা কন্ডোলেন্স মেসেজ দিয়েছে যে ডিপলি স্যাডেন্ড টু লার্ন অ্যাবাউট দ্য পাসিং অ্যাওয়ে অফ ফর্মার প্রাইম মিনিস্টার অ্যান্ড বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন ঢাকা। Our sincerest condolences to her family and all the people of Bangladesh. May the Almighty grant her family the fortitude to bear this tragic loss as the first. মানে এগুলি আসলে পড়তে ইচ্ছা করতেছে না, কিন্তু এরা ওই প্যাট্রোনাইজ করছে। এবং যেই কিলার যেগুলি আমাদের জুলাই আগস্টে যাদেরকে মারছে টারছে, তো এগুলোর পিছনে কিন্তু তারা হাওয়া দেওয়া মানুষ আর কি। তো এইগুলি আমাদের কষ্ট লাগে। এবং দেখেন এখানে কিন্তু ওই 2015 সালের এই ছবিও সে দিছে আর কি। তো তখন তো ওই সে টাটকা টাটকা আসছে আর কি, মানে আমাদের বিডের কিলিং টিলিং এগুলো করছে। তো ভাই আমরা এগুলো ভুলবো না ভাই। পিনাকি, ইলিয়াস, এদের কিন্তু এসব ভিডিওতে বলার দরকার নাই। আমরা এগুলি ভুলবো না, তারেক রহমানকে এগুলো ভুলতে দিব না ভাই। আমরা
আমরা আছি, আমরা পাহারাদার, আমরা বাংলাদেশের এইসব ক্রান্তি লগ্নে আমরা দাঁড়ায় যাই এবং আমরা বাংলাদেশকে বিপদগামী করতে দিই না আর কি। তো দেখেন তারেক রহমান একটা পোস্ট দিয়েছেন, আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো উনি দোয়া চাইছেন, সবাই আমার মার জন্য দোয়া করবেন। এবং আগামীকালকে বাদ আসর ওই মানিক মিয়া অ্যাভিনিউতে, জানি না ওখানে লোক সমাগম কীরকম হবে, কিন্তু ঢাকাবাসী যারা আছেন তাদের কিন্তু যাওয়া উচিত। মানে এগুলি আসলে শো অফ করার জন্য না, মানে আমরা একটা কৃতজ্ঞতা জানাই, মানে যে যার মানে এই দেশটার জন্য যিনি এত স্যাক্রিফাইস করছেন, ওনার হাজব্যান্ড এবং উনি এবং ওনার সন্তানরা। তারেক রহমান এখন তার নিরাপত্তার টেনশনে ভাই আমরা বাঁচি না। ওই বড় বাস ছাড়া উনি কি জানা যেত, বড় বাস নিয়ে যাওয়া উচিত হবে আর কি। মানে শত্রুপক্ষ ভাই একেবারে কড়া দৃষ্টি রাখছে আর কি। মানে এই ফ্যামিলিটাকে ঠিকমতো চলতেও দিবে কি না, মানে আল্লাহ যেন ঠিকঠাক রাখেন এই ফ্যামিলিকে আর কি, যারা আছেন এখন। তো দেখেন অনেকেই শোক বার্তা দিচ্ছেন। ইউরোপিয়ান ইউনিয়ন তারা একটা পোস্ট দিয়েছে, উই এক্সটেন্ড আওয়ার ডিপেস্ট কন্ডোলেন্সেস টু দ্য পিপল অফ বাংলাদেশ অন দ্য পাসিং অফ বেগম খালেদা জিয়া। তো এখানে দেখেন ডেইলি স্টার এরকম একটা খবর দিয়েছে যে মাকে হারিয়ে তারেক রহমানের চোখে মুখে শোকের ছায়া। ওই তারেক রহমান বেরোচ্ছে ওই এভার কেয়ার হাসপাতাল থেকে, মাকে হারিয়ে তারেক রহমানের চোখে মুখে শোকের ছায়া। মানে সকালের দিকে উনি বেরো আসেন হাসপাতাল থেকে। মানে ডেলি আমার দেশ বলতেছে ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। মানে ভাই আসুক, ফ্রেন্ডশিপ করেন, কিন্তু আমাদের ওই স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ হবে না। তারা বলে যে আমাদের ওই ফোর্সেস গোল 2030 যেটা আছে আর কি, তো এইগুলি যেন আমরা মানে ঠিক মতো করতে না পারি, তাদের কোনো ইনস্ট্রাকশন আমরা ফলো করব না, না ভারত না পাকিস্তান। ভারত যদি আমাদের এরকম কোনো ফ্যান্টাসি করে, আমি বারবার বলছি, আমাদের চীন হেল্প করবে, পাকিস্তানকে বললে তারাও আসবে, তুরস্কে বললো তারাও আসবে, আমেরিকারে বললে আমেরিকাও আসবে, রাশিয়ারে বললে রাশিয়াও আসবে। ভাই বাংলাদেশের তো শত্রু কেউ না, কিন্তু যারা শত্রু তারা ভাই কেয়ারফুল, বি কেয়ারফুল। বাংলাদেশকে নিয়ে মানে ষড়যন্ত্র করেন না, এটা ভালো হবে না, একদম দাঁত ভাঙা জবাব দিবে বাংলাদেশ। ইন্ডিয়ার এসব নিউজ মিডিয়াও বলতেছে বাংলাদেশের ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার খালেদা জিয়া ডাইড আফটার এ প্রলংড ইলনেস, হিন্দু বলতেছে। তো ওই তাদের আসলে কি, তারা এখন টেনশন আছে যে শত্রু একটা বন্ধুত্বের একটা ব্যাপার আছে না, এখন তাদের শত্রু হচ্ছে জামাত, তারপরে এনসিপি। তো এখন এই জামাত এনসিপির আবার শত্রু হচ্ছে এখন ইলেকশনে, কিন্তু শত্রু হচ্ছে বিএনপি। এখন ওই দিক দিয়ে তারা বিএনপির মানে কি বলে নিউজ চালাচ্ছে তাদের গদি মিডিয়া আর কি। তারা কিন্তু প্রকাশ্যে বলতেছে যে তাদের সব কিছু মানতে হবে, হয় বিএনপিকে মানতে হবে ক্ষমতায় বসলে, আর নাহলে জামাত এনসিপি এদেরকে মানতে হবে। তো এখন আমরা ওই শেখ হাসিনাকে তাড়ায় দিয়ে আবারও সেই এই ভারতের এবং পাকিস্তানের পেটে যদি ঢুকে আমরা কই যাবো ভাই। মানে বেগম খালেদা জিয়া, মানে আমার ফ্যামিলি বলে আর কি, আমার বাবা নাই মা নাই, তো আমাকে ছোটবেলায় মানে বলতেন আর কি যে তোর খালামণি আসছে, মানে টেলিভিশনে যখন বেগম খালেদা জিয়াকে দেখাই তো মা বিশেষ করে, যে এই তোর খালামণি আসছে। তো আজকে খালামণি নাই আর কি, আমি আরও একটা ভিডিও বানাইছি। তো ইমোশন মানে কন্ট্রোল করে রাখা মুশকিল আর কি, এবং এইসব জিনিস না করি আর কি। তো এইসব জিনিস দরকার নাই। মানে উনি ধরে নিই যে উনি লাইফ সাপোর্টে ছিলেন, মানে উনি হাসপাতালে ভর্তির পরে ধরে নিলাম যে উনি মারাই গেছেন আর কি। তো এইটা তো মানে তারা যদি গোপন রাখে, এটা করতে পারে তো ভাই। তাদের তো একটা দেশের কোটি কোটি মানুষের ইমোশন নিয়ে চলাফেরা করতে হয়, মানে কখন এটা বললে সব কিছু নিয়ন্ত্রণে থাকবে, এটাও তো হইতে পারে। আমি ধরে নিচ্ছি যে আপনাদের মানে কথা ঠিক আর কি। বার্তাবাজার এরকম একটা খবর দিয়েছে যে নিজের ছেলের থেকে লাশের রাজনীতির শিকার হওয়া থেকে মুক্তি পেলেন না খালেদা জিয়া, ডাক শুনে তার বিতর্কিত মন্তব্য। মানে এইটা আমি ওই কয়েক সপ্তাহ আগেও কিন্তু আমার পরিচিত একজন বলছে যে উনি মারা গেছেন, লাইফ সাপোর্টে রাখছেন। তো লাইফ সাপোর্ট থেকে তো আমার বাবাও ব্যাক করে আসছে। লাইফ সাপোর্টে থাকা মানে তো ডেড না রে ভাই, ক্লিনিক্যালি ডেড মানে ওরকম তো না। এবং আজকে ডাক্তার জাহিদ যেভাবে উনি রাতে যেভাবে শঙ্কা জানাইছেন, উনি তারপরে তার একটা কার্ডিয়াকের সমস্যা ছিল, লাংয়ের সমস্যা ছিল, কত রকমের সমস্যা আর কি, কিডনির সমস্যা ছিল। তো এটা ধরে নি ভাই যে স্বাভাবিক, এবং এটা আজকেই ঘটছে আর কি। এবং আপনারা যদি মনে করেন যে তারেক রহমান গোপন করছে, তাহলে গোপন করছে, এটা তো ভাই এমন কি মানে বিশাল একটা ঘটনা ঘটে গেছে তা তো না। মানে একটু দয়া করে একটু শান্ত হন। মানে তারেক রহমান যদি মিথ্যা বলে, রাজনীতি তো করতেছে না, এটা নিয়ে কি ওই 2টা ভোট উনি বেশি মানুষের কাছে পাবে সেটা তো না। বেগম খালেদা জিয়ার যে মৃত্যু সংবাদ, এটা যদি আরও আগে প্রকাশ করতো, তাহলে সেখানে কি 300 আসনে মানে তারেক রহমান জিতে যাওয়ার একটা সম্ভাবনা ছিল?
মানুষ তো ভেবেচিন্তে ভোট দিবে, এইটা তো কোনো ফ্যাক্টর না। এটা ইলেকশনের আগে বেগম খালেদা জিয়া মারা গেল একই, এবং এই আজকে মানে 1 মাসের বেশি আগে মারা গেল একই, এবং আরও আগে যদি মারা যেত একই ব্যাপার হইতো। এটা তো উনি রাজনীতি করে নাই, লাশেরও তো রাজনীতি করে নাই ভাই। তো এইগুলি বলেন না। এখন আজকে আমরা মানে সারা বাংলাদেশে 3 দিনের একটা শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে ডক্টর ইউনূস, এবং কালকে জানাজা হবে বাদ আসর মানিক মিয়া এভিনিউতে। যারা ঢাকাবাসী তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যাবেন জানাজায়। ডক্টর ইউনূস বলেছেন, এবং আমরা জানি যে আততায়ীরা দুষ্কৃতিকারীরা আসলে গণ্ডগোল পাকানোর কিন্তু সবসময় এটা উসিলা খুঁজে। তো কালকে সজাগ থাকবেন, প্রত্যেকে একটু ডানে বাঁয়ে খেয়াল রাখবেন যে এ ধরনের জিনিস নাশকতা যেন কেউ করতে না পারে আর কি। তো আল্লাহর কাছে দোয়া করি যে সব শান্তি যেন বাংলাদেশে বিরাজ করে আর কি, এবং এই দুষ্কৃতিকারী এবং দুর্বৃত্ত যারা আছে তাদের মন যেন আল্লাহ ঠান্ডা করে দেয়, তাদের মস্তিষ্ক যেন মানে ঠিকঠাক চলার জন্য ব্যবস্থা করে দেয় আর কি। বাংলাদেশের বিরুদ্ধে যেন কেউ মানে কোনো দুষ্কৃতকারী বা কোনো খুনি যেন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করতে না পারে, কোনো ভাই বা কোনো বোনের বিরুদ্ধে যেন আঘাত করতে না পারে, এটা আল্লাহর কাছে আমরা দোয়া করি, এবং উনি নিশ্চয়ই বাংলাদেশকে হেফাজতে রাখবে আর কি। এবং যারা এসব জিনিস ছড়াচ্ছেন মানে বুলি করতেছেন, দয়া করে আপনাদের কাছে 2 হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যে আর এইসব নিয়ে কাদা ছড়াছড়ি করেন না, এবং মানে বৈরিতা ছড়ায়েন না আর কি। সবাই মিলেমিশে থাকেন এবং বাংলাদেশকে সবাই মিলে এটা রক্ষা করেন আর কি।